Now, when there is perforation in the duodenum, what should be the consequence? Duodenum perforation হলো রোগী এসে কি তোমাকে বলবে যে ম্যাডাম আই হ্যাভ গট পারফোরেশন অ্যান্ড গিভ মি ট্রিটমেন্ট, বলবে? তোমার কাছে এসে বলতে পারে, হ্যাঁ? ওকে, let us should know what are the consequence of perforation. First stage কে আমরা বলছি stage of chemical peritonitis. Stage of chemical peritonitis সেটা কি? Immediately after the perforation, gastric and duodenal contents leaks into the peritoneal cavity and produces severe agonizing pain in the right hypochondrium. It is mainly hydrochloric acid which produces this pain. তো আমরা জানি যে our stomach and duodenum contains gastric juice, pancreatic juice, bile. Or gastric juice mainly contains hydrochloric acid, and gastric juice is acidic, but pancreatic juice is alkaline. During perforation, suddenly gastric juice get empty out of intestine, and the acid containing material come in contact with the peritoneum and produces sudden agonizing pain in the right hypochondrium. ঠিক আছে? তাহলে যখনই পারফোরেশন ঘটবে পেশেন্ট তোমাকে এসে কমপ্লেন করবে যে হঠাৎ করে আমার উপরের পেটে মেইনলি ডান পাশে সিভিয়ার পেন হচ্ছে, অ্যাগোনাইজিং পেন মানে সিভিয়ার পেন হচ্ছে, অ্যান্ড দিস পেন ইজ ডিউ টু হাইড্রোক্লোরিক অ্যাসিড. দেয়ার মে বি অ্যান এপিসোড অফ কফি গ্রাউন্ড ভমিটিং রোলড বাই ম্যালিনা ল্যাটার. তাহলে কি হতে পারে? এই সাথে থাকতে পারে কি একটু তোমার কফি কালারের ভমিটিং হতে পারে, এবং ফলোড, এটা রোল্ড না ফলোড হবে, লিখতে একটু ভুল হয়েছে, এটা তুমি কারেকশন করে পড়ো যে ফলোড বাই ম্যালিনা ল্যাটার, এবং এখানে কিছুটা ব্লিডিং হয়, এটা পরবর্তীতে আবার সেটা ম্যালিনা হিসাবে আমরা দেখতে পাই। এটা রোল্ড বাই ম্যালিনা না, এটা ফলোড বাই ম্যালিনা হবে। The pulse rate increases, the patient is pale and anxious. এই সময় যদি তুমি পেশেন্টকে তুমি এক্সামিন করো দেখবা যে তার হাতে ট্যাকিকার্ডিয়া আছে, পেশেন্ট পেল অ্যান্ড অ্যাংশাস বিকজ he or she develops agonizing pain. So patient will be pale and anxious. Blood pressure may be normal in initial stage. পার অ্যাবডোমেন যদি তুমি এক্সামিন করো দেয়ার ইজ গার্ডেনিং অ্যান্ড রিজিডিটি অফ দি অ্যাবডোমিনাল ওয়াল। এই সময় যদি তুমি অ্যাবডোমেনটাকে এক্সামিন করো দেখবা যে দেয়ার ইজ মাসেল গার্ডিং রয়েছে এবং অ্যাবডোমেনটা রিজিড হয়ে গেছে। এটা বডির ডিফেন্স মেকানিজম, ডিউ টু ইটস দ্য ডিফেন্স মেকানিজম অর প্রোটেক্টিভ মেকানিজম অফ দি বডি, তখন অ্যাবডোমেনটা রিজিড হয়ে যাবে এবং মাসেল গার্ড হয়ে যাবে। কেন? বডি মনে করছে যে যদি আমার অ্যাবডোমিনাল মুভমেন্ট হয় তাহলে হয়তো এই ইরিটেন্ট সাবস্টেন্স আরও বেশি বের হবে। সো বডি অ্যাবডোমিনাল মুভমেন্টটা রেস্ট্রিক্ট হয়ে যায় বডি অটোমেটিক্যালি, এবং মাসেলটাকে একদম শক্ত হয়ে যায়, মাসেলটা প্রোটেকশন দেয় যাতে অ্যাবডোমেনটা যেন নড়াচড়া না করে, সো দ্যাট দি ইরিটেন্ট সাবস্টেন্স ইজ নট পাসিং আউট মোর। আর কি পাবো আমরা? রিবাউন্ড টেন্ডন ইজ প্রেজেন্ট অল ওভার দ্য অ্যাবডোমেন। দিস সাইন ইজ কল্ড ব্লুমবার্গ সাইন। নাম মনে রাখো, এটা ব্লুমবার্গ সাইন। এবং যদি আমরা এখানে পার অ্যাবডোমেনে এটাকে পালপেট করতে থাকি রিবাউন্ড টেন্ডারনেস পাবো আমরা অল ওভার দি অ্যাবডোমেন। তাহলে পারকাশনে কি পাবো? লিভার ডালনেস ইজ অবলিটারেটেড বিকজ কালেকশন অফ ফ্রি গ্যাস আন্ডার দি রাইট ডোম অফ ডায়াফ্রাম। This stays seen for about 2 to 4 hours from the time of perforation. তাহলে এই স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিসে আমরা কি পাচ্ছি? সাডেন অনসেট অফ সিভিয়ার অ্যাগোনাইজিং পেইন ইন দি আপার অ্যাবডোমেন, মেনলি রাইট হাইপোকন্ড্রিয়াম। দেয়ার মে বি এপিসোডস অফ কফি গ্রাউন্ড ভমিটিং অ্যান্ড ইন লেটার স্টেজে আমরা কিছু মেলেনা পাইতে পারি। এই সময় যদি তাকে ফিজিক্যাল এক্সামিন করি পালস রেট বেশি থাকবে, ব্লাড প্রেশার আনচেঞ্জ থাকবে, পেশেন্ট পেল অ্যান্ড অ্যাংশাস থাকবে। এটা জেনারেল এক্সামিনেশানে। এইবার যখন ফিজিক্যাল এক্সামিনেশনে যাব অ্যাবডোমেনটা কি থাকবে? টেন্স টেন্ডার থাকবে, মাসেল গার্ড থাকবে, রিবাউন্ড টেন্ডারনেস থাকবে। ঠিক আছে? পারকাশন করলে আমরা কি পাবো? লিভার ডালনেস অবলিটারেশন, অবলিটারেশন অফ দি লিভার ডালনেস। নর্মাল একটা অ্যাবডোমেনকে যদি তুমি পালপেট করো লিভারের উপরে পালপেশন করলে নোটটাকে আমরা কি বলি? ডাল। বাট এক্ষেত্রে হবে কি? টিম্প্যানিক।
কারণ বাতাস জমে থাকবে। দেয়ার ইজ এ পারফোরেশন অ্যান্ড গ্যাস is expelled out of intestine and they are accommodated in the right dome of the liver. So liver dullnessটা আমরা পাবো tympanic। আমরা এখানে বলবো liver dullness is obliterated, percussion note is tympanic, মনে থাকে যেন এটা টার্মটা। But why gas not accommodated in the left dome of diaphragm? Due to the fundic gas pushes the stomach very close to the diaphragm, so the free gas in the peritoneal cavity do not get space to accommodation. আর আরেকটা জিনিস পাবো আমরা কি, বাউল সাউন্ডস আর ইউজুয়ালি অ্যাবসেন্ট। যদি আমরা অসকালটেশন করি তাহলে ওই স্টেজে বাউল সাউন্ড আমরা পাবো না, তাহলে বাউল সাউন্ডটাও অ্যাবসেন্ট থাকবে। নাও নেক্সট স্টেজ হচ্ছে কি স্টেজ অফ রিয়াকশান। তো আগে আমাদের কেমিক্যাল পেরিটোনাইটিস হয়েছে, এখন একটা স্টেজ অফ রিয়াকশান। Why there should be reaction? Body always try to save his own environment, and this response of the chemical irritation, in response of the chemical irritation, body takes some measures, that is called, that is we are mentioning the stage of reaction. এই তোমরা দেখতে পাচ্ছ, চোখ বড় করে চশমা আরেকটা করে লাগাও, তাহলে এছাড়া তার সমাধানের কোনো উপায় নেই। না হলে এবার থেকে আমাকে করতে হবে, সব ক্যাপিটাল লেটারে টাইপ করতে হবে, ইয়া বড় বড় অক্ষর। আচ্ছা, নেক্সট স্টেজ আছে স্টেজ অফ রিয়াকশান। এই রিয়াকশানটা কি? The peritoneum reacts to the chemical irritant by secreting peritoneal fluids. As a result of this, hydrochloric acid and bile are diluted by the peritoneal secretions, resulting in an improvement of the symptoms. Hence, it is called a stage of dilution or a stage of elution. এই যে স্টেজ অফ রিয়াকশানে কি হচ্ছে, যখন পারফোরেশন হ্যাপেন্স, then hydrochloric acid come in contact with the peritoneum and irritates. And in response to the irritation, peritoneum কি করে, it increases secretion. Normally peritoneum secretes some fluid which is called peritoneal fluid. It is the physiology. Normally peritoneum excretes some fluid, secretes some fluid in the peritoneal cavity, and it is also absorbed from the peritoneal cavity, and there is a balance normally. But in such situation, balance become lost, the secretion is more. So এই আইডিয়া হচ্ছে পেরিটোনিয়ামের কি, যে আমাকে কোনো একটা জিনিস এসে বিরক্ত করছে, আমি যদি বেশি ফ্লুইড ওখানে সেন্ড করতে পারি, তাহলে আইডিয়াটা কি হবে, যে এই মনে হবে যেন ওই জিনিসটি ওয়াশ আউট হয়ে গেল। ধরো তোমার এখানে কোনো একটা বার্নিং জিনিস পড়েছে, সেটা আগুনের একটা বা তেল, গরম তেল পড়েছে, তুমি তাড়াতাড়ি কী করো, পানি দিয়ে ধোয়ার চেষ্টা করো, যাতে করে ওই আমার ওই জায়গাটায় জ্বালা যন্ত্রণাটা কম হয়। সেম মেকানিজম পেরিটোনিয়াম পারফর্ম, সে ইনক্রিজেস দি সিক্রেশন অ্যান্ড উইথ অ্যান আইডিয়া দ্যাট দিস মোর সিক্রেশন মে ডাইলুট দি ইরিটেন্ট সাবস্টেন্স। ওকে, সো দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলি স্টেজ অফ ডাইলুশন অর স্টেজ অফ ইলুশন। This stage lasts for 3 to 6 hours. However, the signs are worsen. কিন্তু যতই পেরিটোনিয়াম সিক্রেশন বাড়াক না কেন, কিন্তু সিচুয়েশনে কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, বরং সিচুয়েশনটা আরও খারাপের দিকে যাচ্ছে। সেটা কি, আগে ছিল পালস রেট ইনক্রিজ করেছিল, এখন পালস রেটটা ফিবুল হয়ে যাচ্ছে, অ্যান্ড মোর দ্যান 120 বিটস পার মিনিট। আর কি পাচ্ছি, হাইপোটেনশন পারসিস্ট। আগে আমরা প্রেশারের ভিতরে কোনো চেঞ্জ পেয়েছিলাম না স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিসে, বাট এখন অলরেডি প্রেশার ফল করা শুরু করেছে। হাইপোটেনশন হচ্ছে এভিডেন্স অফ ডিহাইড্রেশন ডিউ টু লস অফ ফ্লুইড ইনটু দি পেরিটোনিয়াল ক্যাভিটি। এখানে নতুন করে একটা আপদ সৃষ্টি হয়েছে, দ্যাট ইজ দ্যার ইজ এ ডিহাইড্রেশন স্টার্ট হয়ে গেছে, বিকজ ইয়ার হিউজ অ্যামাউন্ট অফ ফ্লুইড ইজ লস্ট ফ্রম দি ইন্টেস্টাইন ইনটু দি পেরিটোনিয়াল ক্যাভিটি। আচ্ছা, আরেকটা কি আছে, শিফটিং ডালনেস প্রেজেন্ট। তাহলে অ্যাবডোমেনকে যখন তুমি আগে তুমি পারকাস করেছো তখন তুমি ডাল পেয়েছো, এই ডালনেসটা কিছুটা শিফট হবে, বিকজ হিউজ ফ্লুইড কালেকশন হয়েছে, তাহলে এই ক্ষেত্রে তুমি শিফটিং ডালনেস পাবে। অ্যাবডোমেন ডিস্টেনশন ডিউ টু ফ্লুইড অ্যান্ড প্যারালাইটিক আইলিয়াস। এখানে আরেকটা উৎপাদ হবে কি, যে অ্যাবডোমেন বিকাম মোরলি ডিস্টেন্ডেড। কেন? Huge amount of fluid is accumulated in the peritoneal cavity. Moreover, the intestine become paralytic.
So when intestine become paralytic, it become distended. This is a common phenomenon. So দুটো জিনিস, one to distension of the intestine due to paralytic ileus and due to the accumulation of excess fluid, abdomen become distended. এই অবস্থায় তুমি যখন para-abdominal examination করবা তখন দেখবা abdomen is hugely distended. Bowel sounds are absent, guarding and rigidity are worsened. আগে যে তুমি মাসেল গার্ড এবং রিজিডিটি পেয়েছো সেটা আরও খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে, ঠিক আছে? তাহলে পেরিটোনিয়াম যতই ফ্লুইড সিক্রেশন করুক ও কোনো ইমপ্রুভমেন্ট করতে পারেনি, বরং সে কন্ডিশনটা আরও খারাপ হয়েছে, ঠিক আছে? তাহলে এইটা হলো স্টেজেস অফ রিয়াকশান। তাহলে এখানে আমরা খারাপ কি পেলাম? পালস রেট ফিবুল হয়ে গেল, হাইপোটেনশন হলো, ডিস্টেনশন মোর হয়ে গেল, শিফটিং ডালনেস পাচ্ছি, আর হচ্ছে মাসেল গার্ডেনিং অ্যান্ড রিজিডিটিটাও আরও খারাপের দিকে চলে গেল। থার্ড স্টেজ, স্টেজ অফ ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। আওয়ার ইন্টেস্টাইন কন্টেন্স ট্রিমেন্ডাস ফ্রেন্ডস। আমরা যখন ওটা ইন্টেস্টাইনের মধ্যে আছে, ভালোভাবে আমরা দিন পার করছি, আমরা তাদেরকে উই আর কলিং দেম, দে আর আওয়ার ফ্রেন্ডস, বাট the friends at times become enemy, extremely enemy হয়ে যাবে। and it is this situation where there is perforation, our intestinal friends become enemy and they get multiplication, that is the and ultimately results in bacterial peritonitis. সেটা কি আসছে? The peritoneal contents get contaminated with gram-negative organisms resulting in the bacterial peritonitis. And these organisms are from the intestine itself and not from the peritoneum. তাহলে আমাদের যে ইন্টেস্টিনাল ফ্রেন্ডরা বাইরে বেরিয়ে এসেছে এবং তারা ভিরুলেন্ট হয়ে গেল এবং আমাদের সাথে তাদের ফ্রেন্ডশিপটাকে তারা ইগনোর করে তারা মাল্টিপ্লিকেশন শুরু করলো, অ্যান্ড অ্যাট result that develops the ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। The patient becomes severely ill. এই সময় কি হচ্ছে? পেশেন্ট আরও খারাপের দিকে যাচ্ছে। পেশেন্ট বিকাম সিভিয়ারলি ইল, ডিহাইড্রেশনটা ইনক্রিজ করছে, উইথ টক্সিসিটি, দি টাং ইজ ড্রাই অ্যান্ড কোটেড বাট আইজ বিকাম ব্রাইট। এই জিনিসটা একটু খেয়াল রাখো। এই সময় দেখো কি হচ্ছে, দি পেশেন্ট বিকাম সিভিয়ারলি ইল, ঠিক আছে, ডিহাইড্রেটেড, কারণ তার সেখানে ফ্লুইড লস অনেক হয়েছে। ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসের ক্ষেত্রে পেশেন্ট বিকাম টক্সিক উইথ ড্রন ইন চিক্স। টক্সিক যখন হয়ে যায় তখন এই চুয়ার ঢালগুলো সব ভিতরের দিকে বসে যায়। হ্যাভ ইউ সিন এ পেশেন্টের টক্সিসিটি? দেখবে এরকম হয়ে যায়। আর কি হচ্ছে, টাং ইজ ড্রাই অ্যান্ড কোটেড। তুমি যদি জিভ দেখো, টাংটা হবে ড্রাই অ্যান্ড কোটেড উইথ ব্রাইট আইস। চোখ দুটো কিন্তু আরও বড় হবে এবং জল জল করবে, ঠিক আছে? পূজা, যদি এরকম হয় তাহলে এরকম ঘটবে কিন্তু তোর, হ্যাঁ, চোখ দুটো জল জল করবে, চুয়ালটা ভেঙে বসে যাবে, ঠিক আছে? ওকে, এই যে ফিগারটা হলো, একে আমরা বলছি হিপোক্রেটিক ফেসিস। হিপোক্রেটিক ফেসিস, দিস টার্ম শুড কিপ ইন মাইন্ড। হিপোক্রেটিক ফেসিস, সেখানে কি হচ্ছে, ড্রন হয়ে যাচ্ছে ইনসাইডে, দি টাং ড্রাই অ্যান্ড কোটেড অ্যান্ড দি আইজ আর ব্রাইট। দেখো হিপোক্রেটিক ফেসিসটা কেমন দেখতে, আমি তো বললাম পূজার যদি এরকম ঘটে এরকম হয়ে যাবে। নাও লুক, নাও দেখেছ পেশেন্টটাকে, একটা পেশেন্টের তার ন্যাসোগ্যাস্ট্রিক টিউব দেওয়া আছে, তার চোয়ালটা ভেতরে বসে আছে এবং সিচুয়েশানটা দেখো। এটা ফিচার্স অফ হাইপোভলিমিক অ্যান্ড সেপ্টিসমিক শক সাচ অ্যাজ ফিবল থ্রেডি পালস, কোল্ড পেরিফেরিজ, শ্যালো রেসপিরেশন, high grade fever and persistent hypotension are present। তাহলে এই স্টেজে আমরা পাবো কি, শক পাবো, হাইপোভলিমিক শক অ্যাজ ওয়েল অ্যাজ সেপ্টিসিমিক শক পাবো, ঠিক আছে? তাহলে ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হলে আমরা হাইপোভলিমিক শক পাবো অ্যাজ ওয়েল অ্যাজ সেপ্টিসিমিক শক, দুটো শক এক্সিস্ট করবে। অ্যান্ড সিমটম কি হবে, ফিবুল অ্যান্ড থ্রেডি পালস হবে, কোল্ড পেরিফেরিজ, shallow respiration, high grade fever, persistence hypotension, এইগুলো grossly abdominal distension, muscle girdling, rigidity, abdominal distension all over suggest general peritonitis। তাহলে এই ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হলে আমরা হাইপোভলিমিক শক অ্যান্ড সেপ্টিসিমিক শক অ্যাট এ টাইমে আমরা পাচ্ছি।